সকালের শান্ত আকাশ, চারদিকে ঈদের আনন্দের ছোঁয়া। গ্রামের পথে পথে আজ এক অন্যরকম দৃশ্য। ছোট বড়, তরুণ বৃদ্ধ সবাই নতুন পোশাকে হাসি মুখে এগিয়ে যাচ্ছে ঈদগাহের দিকে। এই পথ শুধু হাঁটার পথ না, এটা ভালোবাসা, ভ্রাতৃত্ব আর একতার পথ। প্রতিটি কদমে কদমে অনুভব হয় আজ ঈদ। ঈদগাহের গেট দিয়ে ঢুকতেই মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। বাম পাশে নিঃশব্দ কবরস্থান, যেখানে শুয়ে আছেন আমাদের প্রিয়জনরা, যারা একসময় আমাদের সাথেই ঈদের নামাজ পড়তেন। ডান পাশে শান্ত পুকুরের ঘাটে অনেক মুসল্লি অজু করছেন, হাত ধুচ্ছেন, মুখে পানি দিচ্ছেন, একটা পবিত্রতার প্রস্তুতি, যেন দুনিয়ার সব ক্লান্তি ধুয়ে ফেলছেন তারা। জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে এই দৃশ্য মানুষকে থামিয়ে দেয় এক মুহূর্ত, ভাবতে শেখায় আজ আমরা দাঁড়িয়ে আছি নামাজের প্রস্তুতিতে, আর কাল হয়তো আমরাও এই নীরব কবরের বাসিন্দা হব। ঈদগাহে ঢোকার পর চোখে পড়ে হাজারো মুসল্লির সমাগম, সবাই এক এক কাতারে এক কিবলার দিকে। এ যেন এক অসাধারণ ঐক্যের দৃশ্য। কিছু সম্মানিত ব্যক্তি বক্তব্য রাখছেন, তাদের কথায় ফুটে উঠছে ঈদের শিক্ষা, ভালোবাসা, সহমর্মিতা আর ত্যাগের বার্তা। এই ঈদগাহ এখন নতুন রূপ নিচ্ছে। ফ্লোরে ঢালাইয়ের কাজ মোটামুটি শেষ, আরও বড় করার পরিকল্পনা, আরও সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন। এটা শুধু একটি মাঠ না, এটা আমাদের গ্রামের গর্ব, আমাদের ঈমানের প্রতীক। এখানে ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। এই ঈদগাহ আমাদের শিখিয়ে দেয় মানুষ। তারপর শুরু হলো নামাজ। সকল মুসল্লি একসাথে রুকু সিজদা করছে। এই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। নামাজ শেষে ইমাম সাহেব খুতবা পড়ছেন। তার প্রতিটি কথায় লুকিয়ে আছে জীবনের শিক্ষা, আল্লাহর পথে চলার আহ্বান। খুতবা শুধু কথা না, এটা আমাদের জন্য পথনির্দেশ, যা আমাদের দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে। নামাজ শেষ, চারদিকে ছড়িয়ে পড়ে ঈদের আসল আনন্দ। সবাই একে অপরকে জড়িয়ে ধরছে, ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানাচ্ছে। ভুলে যাচ্ছে সব অভিমান, সব দূরত্ব। এই কোলাকুলি শুধু রীতি না, এটা ভালোবাসার প্রকাশ, এটা ভ্রাতৃত্বের বন্ধন। এরপর সবাই যায় কবরস্থানের দিকে, নীরবে দাঁড়িয়ে করে দোয়া। যারা আজ আমাদের মাঝে নেই, আল্লাহ তাদের কবরকে নূরে ভরে দিন। এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন খুব ছোট, তাই ভালোবাসা ছড়িয়ে দিন, ক্ষমা করতে শিখুন আর আল্লাহর পথে চলুন। কারণ আজকের এই ঈদ হয়তো কারোর জন্য শেষ ঈদ হতে পারে। প্রতিজ্ঞা করি ভালো মানুষ হওয়ার আর আল্লাহর পথে চলার।